হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো গাইস, আজকে চলে এসেছে ফাইনাল সেই তোমাদের প্রিয় হুজুরকে নিয়ে। একদম, তোমরা দেখতেই পাচ্ছ নিত্য নতুন আমার গোপন গোপন কিছু তথ্য তোমাদের সাথে। অবশ্যই, মানে এত সুন্দর সুন্দর ভিডিও আমরা কন্টিনিউ দিচ্ছি গাইস, মানে দেখলে পুরো চোখ ধাঁধিয়ে যাবে। একদমই তাই। তো সবার প্রথমে টাইটেলটা জানা যাক। অবশ্যই বলছে মা দুর্গা ও কালী পূজার গোপন এক তথ্য ফাঁস করে দিলেন। অবশ্যই, আর কে ফাঁস করে দিলেন সেটা তো সবার আগে দেখতেই হবে। মানে এইসব পুজোতে নাকি গোপন গোপন কিছু তথ্য আছে যেগুলো নাকি কেউই জানে না। তো সেই গোপন তথ্য কেউ না জানুক, আমরা ঠিক খুঁজে খুঁজে বের করে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। আর সে আব্দুল রহমান হুজুরের ভিডিও আজকে দেখবো আমরা। সে কি বলতে চায় আজকে সেটা আজকে আমরা দেখতে চলেছি সকলে মিলে। একদমই তাই। তো আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করবে, প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও গাইস। একদম গোপন তথ্য বেশি লেট করা যাবে না। অবশ্যই। তো গাইস, ফুল ভিডিওটি দেখতে হবে, দেখলে তোমরা বুঝতে পারবে যে কি গোপন তথ্য আজকে আছে এই ভিডিওর ভিতরে। একদম, আমাদের মেইন ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস, বেশি কথা না বলে আজকের ভিডিওটি দেখা যাক। দুইটা পূজা পাওয়া যায় রামায়ণের ভিতরে, একটা হলো দুর্গা, দুই নম্বর হলো কালী। কালী রামায়ণের ভিতরে, আর কোথাও নাই। ও, রামায়ণের ভিতরে পাওয়া যায়। বাবারে জিজ্ঞাসা করলাম, বাবা এই দুর্গার কালীর আবির্ভাব কতদিন আগে ঘটেছে? বলে ৩,৫০০ বছর আগে। কত বছর? ৩,৫০০ বছর আগে। বলে ৩,৫০০ বছর আগে দুর্গার কালীর আবির্ভাব ঘটলো। তার আগে কোন ভগবান ছিলেন? এটা কিন্তু ভালো প্রশ্ন করেছে। তার আগে ভগবান ছিলেন নাকি দুনিয়া শুরুই হয়েছে ৩,৫০০ বছর ধরে? হ্যাঁ, কি সুন্দর করে তারা আমার জবাব দিয়েছেন। একটা ছবি পাঠাইছেন আমার কাছে। ছবির মধ্যে সুন্দর করে লেখা, ইসলাম আসছে ১৪০০ বছর আগে, তার আগে ইসলাম ছিল না। কি ঠিক না? খ্রিস্টান ধর্ম আসছে ২০০০ বছর আগে, তার আগে খ্রিস্টান ছিল না। ইহুদি ধর্ম আছে ৩২,০০০ বছর আগে, এর আগে সবার আগে ইহুদি ধর্ম ছিল নাকি? শিখ ধর্ম আসছে ৪০,০০০ বছর আগে, এর আগে। জৈন ধর্ম আসছে ৪২,০০০ বছর আগে, এর আগে ছিল না। কিন্তু হিন্দু ধর্ম আসছে ৫৫,০০০ বছর আগে, এর আগে কোনো ধর্ম ছিল না। ও, একবার ৩,০০০ বছর বলে, একবার ঠাকুরের আবির্ভাব হয়েছে ৩,০০০ বছর আগে বললো। কি বুঝাইলো? যে শুরুতেই আমরা, শেষেও বুঝাইতে চাচ্ছে যে যেহেতু আমরা সবার আগে আইছি এই জন্য আমাদের দাম বেশি। ঠিক না? ওরে কপাল পোড়া, 1 এর পরে 2 এর বই আসে, 2 এর পরে 3 এর বই আসে, 3 এর পরে 4 এর বই আসে, বিএ এম এর পরে বিসিএস পড়া লাগে। বিসিএস পড়ার আর পরে আর কোনো ডিগ্রি নাই। কথা কন না কেন? বিসিএস এর পরে বাংলাদেশের কোনো ডিগ্রি নাই। তা এখন বিসিএস পাস করার পরে কি তোর ক্লাস 1 এর বই পড়বি? ওরে কপাল পোড়া, তোরে কেমনে বুঝাবো? বুঝাইতে চাচ্ছে ১৪০০ বছর আগে আইছে, তো এইটা তো পরে আসছে, এটার দাম নাই, এটা শিশু। আর ৫৫,০০০ বছর আগে আইছে, ওইটা হলো পুরাতন। এই জন্য ওদের ধর্মের নাম নাকি সনাতন। কি নাম? সনাতন। এখন চিন্তা করলাম, সনাতন শব্দের অর্থ তো সযোগ নতুন। যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে সযোগ নতুন, এর নাম সনাতন। বলে কি মানে কি? বলে নিজের আবিষ্কৃত নতুন ধর্মের নাম সনাতন। কি ঠিক না? এখন ওরা কয় না না, সনাতন মানে এটা না, সনাতন মানে হলো যেই ধর্ম কখনো পুরাতন হয় না। আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছেন, এই জন্য আপনার কাছে এটার দাম নাই। কিন্তু আমার কাছে জীবনের চাইতেও বেশি দামি। আপনি তো জানেন না মুসলমান কত দামি একটি জাতি। আপনি তো জানেন না ইসলাম কত বড় দামি একটা জীবন বিধান। আপনি তো জানেন না শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কত দাম। জানেন না বিধায় মানেন না। কথা বলেন ঠিক কি না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনাদের বলার ধরন মনে হয় বুঝাইয়ে দেয় যে আপনি আসলেই খুশি না। আপনি যদি হিন্দুর ঘরে জন্ম নিতেন
তাহলে বোধহয় খুশি হতেন। আপনি খ্রিস্টানের ঘরে জন্ম নিলে বোধহয় খুশি হতেন। আপনি বৌদ্ধ ধর্মে জন্ম নিলে বোধহয় আপনি খুশি হইতেন। হ্যাঁ, আহা, আরে কপাল ফোড়া। তোমার যে দাম কত এটা তুমি যদি জানতে, তো জীবনের বিনিময়ে হলেও এটার সম্মান তুমি রক্ষা করতে। কি ঠিক কিনা প্রিয় ভাই? আফসোস এজন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাওরাত পড়েন। তাওরাত কি পড়েন? তাওরাত। ভালো করে খেয়াল করবেন, লম্বা চড়া আলোচনা হবে না। সর্বোচ্চ আমার টাইম 11টা। 11টার মধ্যেই আপনাদের সামনে থেকে দোয়ার মাধ্যমে বিদায় নেব ইনশাআল্লাহ। তো পয়গম্বর মুসা তাওরাত পড়েন। তাওরাত উল্টাতে উল্টাতে এক পৃষ্ঠার মধ্যে দেখে আল্লাহ তাআলা একদল উম্মতের প্রশংসা করছে। সুবহানাল্লাহ। কি পড়ছেন? একদল উম্মতের প্রশংসা। আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে জানায় দেওয়া, মুসা, শেষ জামানায় একদল উম্মত আসবে, এত দামি হবে, দুনিয়ার জমিনে আসবে সবার শেষে, হায়াত পাবে কম, ইবাদত বন্দেগী করবে কম, গুনাহ করবে বেশি, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। আল্লাহ নবী মুসা কয়, আল্লাহ ওই উম্মত আমারে দিয়া দেন। ওই উম্মত কারে দিয়া দেন? আমারে দিয়া দেন। কে বলতেছেন? মুসা নবী। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, আল্লাহ ওই উম্মত আমারে দিয়া দেন। আল্লাহ কে হবে না। কেন? বলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কোন নবীর? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বলে আল্লাহ উম্মত এত দামি? বলে হ্যাঁ এত দামি। মুসা কয়, আল্লাহ তাহলে উম্মত যখন দেবেন না, আমার ওই নবীর উম্মত বানাই দেন। খুশি হন নাই? নবী রাসূলরা পর্যন্ত ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানায় দেন। আল্লাহ কয়, মুসা তাও হবে না। কেন? বলে অনেক আগে আইসা পড়ছো, অনেক আগে আইসা পড়ছো, এই জন্য ওই উম্মত হওয়ার সৌভাগ্য তোমার নাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, আল্লাহ উম্মত দিলেন না, উম্মত বানাইলেন না, তো কমপক্ষে ওই নবীর পরিচয়টা আমারে দেন। আল্লাহ কয়, মুসা পরিচয় জানবা? শোনো, যেই নবীরে না বানাইলে তুমি মুসা নবী হইতা না। যেই নবীরে না বানাইলে তুমি মুসা নবী হইতা না। সুবহানাল্লাহ কইবেন না? বেজার হইছেন? আল্লাহ কয়, মুসা যেই নবীরে না বানাইলে আমি ফিরিস্তা বানাইতাম না, যেই নবীরে না বানাইলে আমি জিন বানাইতাম না, সর্বোপরি যে নবীরে না বানাইলে আমি মানুষই বানাইতাম না। সব থেকে বড় কথা, যেই নবীরে না বানাইলে আমি পৃথিবীও বানাইতাম না, সাজাইতামও না। সেই নবী আমার প্রিয় নবী, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব, আমার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই নবীর উম্মত হওয়ার জন্য কয়বার আল্লাহর কাছে বলছেন? কয়বার? একবারও কোন নাই, কোনই নাই, এমনি দিছে। আরে কপাল ভরা, এরপরেও বুঝবি না, এজন্যই তো তোমার কাছে দাম নাই। তুমি যদি আমার মতো অর্জন করতা, এই নবীর উম্মত হওয়ার জন্য যদি তোমার বাপ দাদাকে হারাইতা, বাবা মাকে হারাইতা, এই নবীর উম্মত হওয়ার জন্য যদি বাবা মার সম্পদ থেকে বঞ্চিত হইতা, এই নবীর উম্মত হতে যদি তুমি নির্যাতিত নিপীড়িত হইতা, মজলুম হইতা, তাইলে বুঝতা এই নবীর উম্মতের কত দাম। মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমান, তুমি যে দামি, তোমার কাছে এটা মনেই হয় না কত দামি। পয়গম্বরে সেদিন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন, ও শেষ নবীর উম্মত, তুমি জানো তুমি কত দামি? কত দামি? পয়গম্বর সেদিন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ও শেষ নবীর উম্মত, তুমি যে কত দামি তুমি জানো?
আমি আদম, আল্লাহ তাআলা আমাকে বানাইয়া জান্নাতের মধ্যে দিয়া দিলেন, আর একটা ওয়াজ করলেন, একটা আদেশ। ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, সেইদিন আব্বাজান আদম আলাইহিস সালাম বলেন, ও শেষ নবীর উম্মত, আমারে বানাইবার পর আল্লাহ তাআলা বললেন, আদম, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তোমার বিবিরে নিয়া তুমি জান্নাতে প্রবেশ করো। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, জান্নাতে থাকবা, চলবা, যেখানে খুশি যাবা, যা খুশি খাবা, কোনো বাধা নাই, নিষেধ নাই। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই যে গাছটা দেখা যায়, ওই গাছটা, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছতলাতেও যাবা না। আদেশ কয়টা? একটা। ইবলিসের আদেশ করছে কয়টা? আহা, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিসের একটা হুকুম করছেন, আব্বাজান সাইয়েদনা আদমরেও একটা হুকুমই করছেন। ইবলিস শয়তান হয়ে গেছেন, মানুষ দামি হয়ে গেছে। ভুল করার পরেও দামি কেন? বলে ভুল করার পরে দিলের ভিতরে অনুশোচনা ছিল, অনুশোচনা। আর ইবলিসের ভিতরে ছিল অহংকার। এই অহংকার আর অনুশোচনার কারণে মানুষ দামি হয়ে গেছে, আর ইবলিস শয়তান হয়ে গেছে। ঠিক কি না? কথা কন না কেন? আব্বাজান বলেন যে আমারে একটা আদেশ করছে, একটা ওয়াজ করছে, বলে ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছতলাতেও যেও না, গেলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেম হওয়ার আশঙ্কা আছে। জালেম হইতে পারো, কি হইতে পারো? জালেম। বলে যদি জালেম হয়ে যাও, গাছতলায় যাও, তাইলে জালিম হয়ে যাবা, আর জালেম হয়ে গেলে জান্নাতে থাকতে পারবা না, জাহান্নামে যাবা। আব্বাজান কি গাছতলায় গেছেন? হ্যাঁ, যায় নাই। ফল কি খাইছেন? কি যাই না খাইছে না যাই না? না জানি না খায়া ফেলাইছে। জিজ্ঞেস করে নাই, খাবারটা খাওয়ার আগে তাহকিক করে নাই। আমরা স্বামীরা আছি না, মাঝে মাঝে বাজার থেকে সিম আর বেগুন কিনে নিয়ে আইসা সকালবেলা যখন বউ কদু শাক দিয়া ভাজি কইরা দেয়, কি মজা করে খাই। কি কদু শাক কিনি নাই, কিন্তু কদু শাক ভাজি কইরা দেয়, কি মজা করে খাই। এই স্বামীরা জিগাইছো কোনো সময় বউরে যে আমি আনলাম সিম আর বেগুন, তুমি কদুর শাক পাইলা কোথায়? জিগাইছো? মজা করে খাইয়া কয় এরম বউ যেন সবার ঘরে ঘরে আসে। কি বাজার না করলেও খাওয়া যায়? কথা কন না, এরম স্বামী নাই? হ্যাঁ, ওরে কপাল ওরা। আব্বাজান বলেন যে আমি তাহকিক করে খাবারটা শরবতটা খাই নাই, এটা আমার ভুল। আমি যদি জিগাইতাম হাওয়া এই শরবত কি দিয়া বানাইলা, তাইলে আমি সবটা যাইরে ফেলি, আর আমি এই শরবতটা না খাইয়া বাইচা যাই। কিন্তু আমি জিজ্ঞেস করি নাই, ক্লান্ত শরীরে খায়া ফেলাইছি, না জানি না খাইছি, না জানি না খাইছি, এটা আমার ভুল। জানলাম না কেন? এই অপরাধে আল্লাহ তাআলা ঘাড় ধইরা জান্নাত থেকে বাইর করে দিয়েছে। কিন্তু শেষ নবীর উম্মত, জানো তুমি কত দামি? তুমি একটা ভুল না একটা গুনাহ। কি গুনাহ? ভুল করবা না, গুনাহ করবা। গুনাহ বলে একটা না, দুইটা না, হাজার না, বলে লক্ষ না, বলে গুনাহ করতে করতে করতে
পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাবা। এরপরেও শেষ নবীর মহব্বতে আমার আল্লাহ তাআলা তোমাকে ঘাড় ধাক্কা দিয়া এই দুনিয়ার থেকে বাইর কইরা আরেক দুনিয়া পাঠাবে না। সুবহানাল্লাহ কইবেন না? বলে তুমি কত দামি জানো? সংক্ষেপে বলছি, সময় কম। তো তুমি কত দামি জানো? বলে যে আমি এই একটা ভুলের জন্য কানতে কানতে অন্ধকার এক পৃথিবীর মধ্যে আইসা কানতে কানতে চোখের গোড়া দিয়ে পানে পড়তে পড়তে ঘা হয়ে গেছে। দোয়া করতে করতে তওবা করতে করতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি ভুল করছি, আমার ভুল হয়েছে, নফসের সাথে জুলুম কইরা ফেলাইছি। ও আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর, 2 বছর, 10 বছর নয়, 360 বছর কাঁদতে কাঁদতে অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে পৃথিবীর জমিনে সবচেয়ে উঁচু পাহাড় ওই শ্রীলঙ্কার উঁচু পাহাড়ে যাইয়া উঠছে। বয়া বয়া কানছি, আল্লাহ মাফ করে নাই। জিবরাইল আমিন আইসা কয়, ও পয়গম্বর, এত দেরি করেন কেন? আল্লাহ তো অল্পতেই মাফ করে দেয়। বলে জিবরিল, এতদিন ধরে কান্না করি আল্লাহ মাফ করে না, অল্পতেই মাফ করে দেয় মানে কি? বলে পয়গম্বর, আপনি আরশের পাশে কি 2টা নাম দেখেন নাই? একটা আল্লাহর, আর একটা পাশে আরেকটা নাম আছে আল্লাহর বন্ধু। বলে হ্যাঁ দেখছি তো। কি দেখছেন? বলে আল্লাহর নামের পাশে দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় পয়গম্বর, আপনি যেদিন দুনিয়াতে আসছেন ওই দিনে যদি ওই নামটা ধইরা একবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতেন। আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলেন, আমি তৎক্ষণাৎ ওই আরশে লিখা নামটা দেখে আল্লাহর কাছে বললাম, আল্লাহ, আপনার নবী, আপনার বন্ধু, আপনার হাবিব, আপনার প্রিয় কলিজার টুকরা মুহাম্মদের ওসিলায় আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমারে মাফ করছেন। কতদিন পরে? 360 বছর পর। কোথায়? ঘরের মধ্যে, শ্রীলঙ্কার সব থেকে উঁচু পাহাড়টায় বৈশা। কান্দা না কান্দা? কেমন কাঁদছে? চোখের পানি পড়তে পড়তে ঘা হয়ে গেছে। আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলেন, ও শেষ নবীর উম্মত, তোমার 360 বছর কান্না লাগবে না, 360 মাস কাঁদার প্রয়োজন নাই, 360 দিনও কাঁদার প্রয়োজন নাই, 360 ঘন্টাও কাঁদা লাগবে না, 360 সেকেন্ডও কাঁদা লাগবে না। তুমি যদি রাতের আধারে, তোমাকে 360 বছর অন্ধকারে থাকা লাগবে না, হাঁটতে হাঁটতে সব থেকে উঁচু পাহাড় শ্রীলঙ্কার পাহাড়েও যাওয়া লাগবে না। তুমি যদি অন্ধকার রাতে, গভীর রাতে তোমার ঘরের মধ্যে জায়নামাজ বিছাইয়া তুমি যদি আল্লাহর কাছে তওবা কইরা শেষ নবীর উসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি চোখের পানি, মাসির মাথা পরিমাণ পানি চাইরা যদি আল্লাহর কাছে দোয়া করো, আব্বাজান সাইয়েদনা আদম বলেন, শেষ নবীর ওসিলায় তোমাকে 360 বছর নয়, 360 ঘন্টা নয়, 360 সেকেন্ড নয়, দোয়া করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করে না। তুমি কত সত্যি খুব সুন্দর একটা ওয়াজ ছিল গাইস। আর ওয়াজটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আমি কিন্তু বিশেষ করে আমি কিন্তু আগে জানতাম না যে আমাদের কোন ধর্ম কত আগে এসেছে, তুই জানতিস? আমিও জানতাম না, বাট এখানে বলছে যে ইসলাম ধর্ম 1400 বছর, আর হিন্দু ধর্ম 3000 বছর, এক একটা ধর্ম এক একটা বছর এসেছে। ওই কালী ঠাকুর আর দুর্গা ঠাকুর নাকি 3000 বছর আগে মানে সৃষ্টি হয়েছে। আমি বুঝলাম না ব্যাপারটা। খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম যেগুলো আছে আর ইহুদি ধর্ম যেগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর আগের। তারপরও তো দেখলাম যে হিন্দু ধর্ম দাবি
করছি যে ওরা সবার আগে এসেছে। তো বুঝলাম না গাইস ভিডিওটি কেমন, অরিজিনাল যে কোন ধর্ম কত সালে এসেছে গাইস আমরা জানি না। তো তোমরা যদি অবশ্যই কেউ জেনে থাকো অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যেতে পারো যে অরিজিনালি সত্যি কোন ধর্ম কত সালে এসেছে, সেটা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই গাইস আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারো। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও, কারণ এটা পুরো কিন্তু অবাক একটা ভিডিও ছিল, যে ভিডিও থেকে অনেক তথ্য কিন্তু তোমরা জানতে পেরেছো। মানে একটা মানুষ নাকি 360 বছর, মানে 360 বছরের মানে কি বলবো সেই শ্রীলঙ্কার পাহাড়ের উপরে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। মানে এটা কি সম্ভব কিনা গাইস এটা তোমরা আমাদেরকে জানিও। আর তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাইছো অবশ্যই গাইস তোমরা সবাই কমেন্ট করছো যে জাকির নাইক স্যারের ভিডিও নিতে। তো ফাইনালি গাইস জাকির নাইক স্যারের ভিডিও আমরা পাচ্ছি, কিন্তু সেরকম ভিডিও পাচ্ছি না। ভিডিও যেগুলো টপ মানে খুবই ভালো ভালো ভিডিও সেগুলো অ্যাকচুয়ালি হিন্দি মানে ট্রান্সলেট কিন্তু হচ্ছে না, তো হিন্দিতেই আছে। তোমরা হিন্দি ভিডিও যদি কেউ দেখতে চাও অবশ্যই গাইস কমেন্টে জানিও। আমরা জাকির নাইক স্যারের হিন্দি লেকচার নিয়ে আসবো, খুবই ভালো ভালো লেকচার আছে। আর তোমরা যদি জাকির নাইক স্যারের কোনো ভিডিও তোমাদের কাছে থেকে থাকে যে না এই ভিডিওটা তোমরা করো, তা অবশ্যই তোমরা সেটা আমাদের লিংক দিও, আমরা অবশ্যই করবো গাইস। তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখাবে। আজকের মতন এইখানেই, টাটা।